বললে কি বললে? মারামারি করছো, মারামারি করছো। ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে যাবো। বুঝতে পারছো না, বুঝতে পারছো না? আমি পারছি না, আমি আর পারছি না। তার ঠিক আছে, ঠিক আছে, এই নিন চাবি। চাবি? দাদা চাবি দেবো না। এসব কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? বৌদিমণি, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কথা বলবেন না। কি? হ্যাঁ, উনি এই সুখের জায়গায় এসে একদম আহ্লাদে আটখানা হয়ে গেছে। উনি কি ভুলে গেছেন? উনি ভুলে গেছেন যে ওনার স্বামীর 6,500 টাকা মায়না, মাত্র 6,500 টাকা। ঠিক আছে, আমার নাম গোবিন্দ, আর গোবিন্দর বউকে যেখানে মানায় সেখানেই মানাবে। কি মেরো না, ইয়ার কি মেরো না, বুঝতে পারছো না? দাও না, চাবিটা দাও। আচ্ছা ঠিক আছে, এই নিন চাবি। এই চাবি? এই চাবি? কত সহজ। কি হচ্ছে নাকি? দাও না চাবিটা। দেবো না। কেন দেবো? ওনার বস্তিতে গিয়ে আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, আমি বস্তিতে যাবো না, যাবো যাবো না, যাবো না, যাবো না। ঠিক আছে, তাহলে আমিও চাবি দেবো না, দেবো না, দেবো না। এই শোনো শোনো, আমি কিন্তু বস্তিতে যাবো না। যাও না, যাও, চাবি চাবি দাও। আরে কি হচ্ছে নাকি? দাও না। না, দেবো না। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমাকে ফ্রেশ হতে যেতেই হবে, যেতেই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান না, যান। কে না করেছে? যান না। শোনো, দারোয়ানির বাথরুমটা কোথায়? ওইদিকে। এই, এটা কি হলো? কি? হ্যাঁ, এটা কি হলো বৌদিমণি? এটাকে বলে টিট ফর ট্যাট। মানে ইংরেজি জানেন না? না, কিসের টিট আর কিসের ট্যাট? হ্যাঁ, ওনাকে বস্তিতে যেতে হবে। বস্তিতে গিয়ে নিজে হাতে ওই কনস্ট্রাকশনের বোর্ডটাকে উপড়ে ফেলে দিয়ে বলতে হবে এই বস্তি উনি দখল করবেন না। এই মর্মে বাজি হয়েছে আমার সাথে। ইয়ার কি হচ্ছে? তুমি মজা করছো? প্রতাপ নারায়ণ চৌধুরীর সঙ্গে মজা করছো? দেখাচ্ছি মজা। দাদু, ও দাদু, কিচ্ছু বলবে না। দাদু কিচ্ছু বলবে না, বুঝতে পারছেন বৌদিমণি? দাদু আমাকে নিজে বলেছে যে গোবিন্দ, গোবিন্দ তুই নিজের মতো করে গড়ে পিঠে মানুষ করে নে। এবার আমি দেখছি শিব গড়তে গিয়ে বাদর গড়ে ফেলেছি। ও চুরি, ওটা বাদর হবে না, ওটা হবে বাদরানি। এবার দেখুন বৌদিমণি, ওই বাদরানিকে কিভাবে সিধে করে দিই। আমাকে আমার বাথরুমের চাবি দাও। ফ্রেশ হয়েছেন? হ্যাঁ, ফ্রেশ হয়ে গেছে। চাবি দাও, চাবিটা দাও। দেবো না। দেবে না কেন? দেবে না কেন? দেবে না কেন? গামছা দিয়ে দিয়েছি, পুকুরে চলে যান, গিয়ে টুপুক করে ডুব দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করে নিন। না গো, আমি পুকুরে গিয়ে ওই ডুবে স্নান করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তাহলে আমিও আপনাকে চাবি দেবো না, দেবো না, দেবো না। এই ডালি, চল তো, তুই আমার সাথে আমার বাথরুমে চল। আরে শুনুন শুনুন, আপনি যদি আপনার বাথরুমে ওনাকে নিয়ে যান না, তাহলে আপনার বাথরুমেও তালা পড়বে। হ্যাঁ, তালা পড়বে। ঠিক আছে, তাহলে তাহলে থাক থাক থাক। এই ডালি, তুই আমার সাথে আমার বাথরুমে চল তো, দেখি তুই তালা ফেলে। শুনুন শুনুন, চাপ বাবা নিয়ে চলে গেল। আমি বুঝতে পারি না এরা স্বামী স্ত্রীর মাঝখানে কেন এসে ফোড়ন কাটে, বুঝতে পারি না। কিরে, কি বুঝছিস?
আজ না হোক কাল কিছু একটা তো করতেই হবে। টোটকা নাম্বার 1 কাজ না করলে টোটকা নাম্বার 2 তো কাজ করবেই। ডালি দিদিমণিকে আমি তো বস্তিতে নিয়ে যাবই, আর ওনার হাত দিয়ে কনস্ট্রাকশনের বোর্ডটাও তোলাবো, নাহলে আমার নামও গোবিন্দ না। ওদিকের খবর কি? খবর সব ঠিক আছে, উকিলবাবুকে বলা হয়ে গেছে আমরা আদালতে যাচ্ছি। তবে আদালতে তোর সঙ্গে ডালি লড়াই, মানে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই দেখতে বড় খারাপ লাগবে রে, খুব খারাপ লাগবে দেখতেটা। জানি জানি খারাপ লাগবে। আদালতে যাতে মুখোমুখি না দাঁড়াতে হয় সেই জন্য ডালি দিদিমণিকে আগেই আমাদের বস্তিতে নিয়ে যেতে হবে, আগেই নিয়ে যেতে হবে। চেকটা ভালো করে চেক করে দেখো তো, ওখানে ওভার সাইন করা আছে, দেখো চেকটা ছাড়া যাবে কিনা। স্যার স্যার দেখুন না কি করছে এই ভদ্রলোক, তখন থেকে ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ডের জন্য চিৎকার করে যাচ্ছে। কি ব্যাপার, কে আপনি? সে কি, আপনি আমায় চেনেন না? আমাকে এক থেকে এই অঞ্চলের সবাই চেনে। সে তো বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন আসছেন? স্যার একটু বসতে পারি? হ্যাঁ বসুন বসুন বসুন। এবার বলুন কি হয়েছে? স্যার আমার না একটা ক্রেডিট কার্ড চাই। ক্রেডিট কার্ড? হ্যাঁ ক্রেডিট কার্ড চাই তো আপনি ক্রেডিট কার্ড ডিভিশনে গিয়ে কথা বলুন। আমি গিয়েছিলাম স্যার, ওনারা বললেন যে আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, একমাত্র উনিই পারেন আপনার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দেন। আপনার ক্রেডিট কার্ড চাই তো আপনি কি কাজ করেন আর কি কি আছে আপনার? আচ্ছা এই ফর্মটা ওনাকে দিয়ে ফিল আপ করি। না না স্যার, না না, আমি ফ্ল্যাপ করতে পারবো না স্যার, আমি তো লেখাপড়া জানি না। সে কি, তাহলে আপনি কি করেন? না স্যার তেমন কিছু করি না, ওই মাঝে মধ্যে জুয়া খেলি। জুয়া খেলেন? হ্যাঁ স্যার। আপনি জুয়া খেলেন আর আপনাকে আমি ক্রেডিট কার্ড দেবো? না না স্যার, জুয়া আমি সবসময় খেলি না, কারণ আমার একটা নীতি আছে, একটা আদর্শ আছে। জুয়া অত্যন্ত খারাপ জিনিস, আর আমি সবসময় খেলি না। কি যখন ওই ভাটিখানা যাওয়ার জন্য পয়সা টান পড়ে তখন খেলি, খেলে ওই 3 পাত্তর মদ খাই। আপনি জুয়া খেলেন আবার মদও খান? মদ কি আর সবসময় খাওয়া যায় স্যার? কি যে বলেন, অত পয়সা কোথায় পাবো? আর মদ সময় খেতে নেই। ওই যে আছে না কমলা। কে কমলা? আরে ওই যে বাজারে আছে কমলা। কি হচ্ছে কি? স্যার স্যার, ওই যে প্রতাপ নারায়ণ চৌধুরী আছে না, ও কিন্তু ভাটিখানায় যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার। আপনি চুপ করবেন কি? চুপ করুন। এই এখানে নিয়ে যাও তো। এই চলুন চলুন। শুনুন না, আমি কথা শেষ না করে কিছুতেই যাবো না। ইয়ার কি হচ্ছে? শুনুন না স্যার, আমি যখন কমলা ঘরে যাই, কমলা বলে নেশা করলে আমাকে নাকি প্রসেনজিতের মতো লাগে, আরো যখন 3 পাত্তর খাই তখন আমাকে পুরো একদম উত্তম কুমারের মতো লাগে। উত্তম কুমার? উত্তম কুমার ইয়া কি হচ্ছে? চলো স্যার বলছেন কি স্যার, একটা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিন না স্যার। সবাই বলছে ওটা সুইপ করলেই নাকি সব পাওয়া যায় স্যার। কি বলছো কি? হ্যাঁ স্যার, ওটা আমায় দিয়ে দিন। বিশেষ করুন স্যার, আমার না মদের টাকা খুব কম পড়ছে। সিকিউরিটি এখান থেকে নিয়ে যাও তো, এখান থেকে নিয়ে যাও। স্যার আপনি ওই ধ্যানুকান্ত বলে দিন ফ্রিতে যেন মদটা দেয়, অন্তত বাকিতে দেয়। স্যার আমি পরে মাসে শোধ করবো স্যার। যাও এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও তো। কোত্থেকে যে চলে আসে বলে কিনা ক্রেডিট কার্ড চাই, ক্রেডিট কার্ড চাই তাও আর মদ খাওয়ার জন্য। এত স্পর্ধা কি করে হলো বলতো? ওরা এত বড় স্পর্ধা কি করে হলো? তুই কিনা একটা বাইরের ওয়াশরুমে পাঠা, আর তুই গেলিই বা কেন? হ্যাঁ তা কি করবো আমি? যেতে তো হবেই, বলো ওয়াশরুমে তো যেতে হবেই। সকালে উঠে তো ঠিক ওই সুযোগটাই নিচে শয়তান ছেলে। এই একটা কথা বলছি শুনে রাখ, গলবি না কিন্তু, গলবি না একদম, ওর সাথে বসে যাবি না। না, ওই গোবিন্দর সাথে আমি কখনো বসতে যাব না। তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না রোহিণী বৌদি।
আমি ওই বস্তিতে কখনো যাব না, কখনো। Dance with Portugal Bindo.